আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আমার খালাতো ভাই চাঁদপুরের হাইমচর উপজেলার চরবরবির সবচেয়ে বড় মাছের বাজার বলতে মাছের আড়ত, যেখানে মাছ নিলামে কেনা বেচা করা হয়, সেইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে কিভাবে নিলামে মাছ কেনা বেচা হয় সেই ভিডিও চিত্র আমি তুলে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য, এবং সেখানে খালাতো ভাইয়ের বন্ধু রয়েছে, ওর সাথেও দেখা করব। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি অনেক দিন পর গ্রামে আসলাম, বলতে গেলে প্রায় 1 বছর হয়ে গেছে। ওইবার শীতে আসলাম, আবার শীত শুরু হয়ে গেছে। তো হুন্ডায় চড়ে এটা আমার প্রথম ব্লগ, এর আগে আমি কোনো ভিডিও করিনি। তো খুবই ভালো লাগছে। আসলে গ্রামে যখন আসতাম, যখন ছোট ছিলাম, তখন গ্রাম অতটা ভালো লাগতো না, আসলে কেউ কোথাও নিয়ে যেত না। তো এখন বড় হয়েছি, খালাতো ভাই মামাতো ভাই এরাও খুব বড় হয়েছে, তাই ওদের সাথেই একটু ঘুরতে পারি, এই জন্য একটু গ্রামটা এখন খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা বোধহয় বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে চরবরবির বাজারটা। তো বন্ধুরা, আমরা এখানে কোথাও হুন্ডাটা পার্কিং করে রাখবো। তো এর আগে বলে নিই বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমরা এখন আছি চরবরবির বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে। এখানে দেখছেন বিভিন্ন নৌকা, জেলে ভাইদের, এরাই নদীতে মাছ ধরে এসে বাজারে নিলামে বিক্রি করে চলে যায়। তো আমি বাজারের মধ্যে ঢুকে গেলাম। তো বাজারের মধ্যে ঢুকে গিয়েই দেখি আইড় মাছ দুটো বিক্রি হয়ে গেছে। পরে আরও দুটো নিয়ে হলো নিলামে বিক্রি করার জন্য। তো দেখতেছেন এখানে ইলিশ মাছ। এই মুরব্বি এই মাছগুলো কিনলো। তো মাছগুলো কিনে সে এখানে রাখতেছে। তো পরবর্তীতে সে মাছগুলো বরফ করবে, বক্স করবে। তো এখানে দেখা যাচ্ছে এই যে পাইকাররা মাছ কিনে বরফ করছে। এখানে দেখা যাচ্ছে আরেক পাইকার, ইলিশের পাইকার, কিভাবে ইলিশ মাছ বরফ করছে দেখুন। এগুলো সম্ভবত ইচা মাছ, ছোট ইচা, দেশি নদীর। এগুলো কি মাছ বলতে পারবো না, দেখা যাচ্ছে কোরাল মাছের মতো নদীর। তো এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ, এখন মাঝারি সাইজের ইলিশ, বেশি বড় একটা ইলিশ পাওয়া যাচ্ছে না। তো আমি আসরের সময় এখানে আসলাম। আসরের সময় 1 ঘন্টা রয়েছি এখানে। এই 1 ঘন্টাতে আমি দেখলাম যে কি পরিমাণ মাছ এখানে যে পাওয়া যায়। বিভিন্ন ধরনের মাছ এখানে নিলামে উঠানো হয়। এগুলো মনে হয় চেওয়া মাছ। চেওয়া মাছ খুবই অনেকের প্রিয়, অনেকে আসলে এই মাছ খেতেই গ্রামে আসে। চেওয়া মাছ নাকি অনেক রোগের ওষুধ, কে জানে, শুনেছি সেই কথা। তো আমি আপনাদেরকে সরাসরি যেভাবে এই মাছ নিলামে ডাকা হয় এবং কেনা বেচা করা হয়, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন।
1020 টাকা মুলা আই 20 এ বিল্লা এ সালাইছে সালাইছা আই 40 আর 50 আর 50 এনো জায়গাতে এই বলে সমস্যা কি আই 50 আর 50 খালি 1050 আই 50 1050 আই 50 60 এ আবলি ভাই এ সালাইছে সালাইছা 1100 1100 1100 1100 1100 1100 1100 1100 1100 1120 আই 20 1120 আই 20 1120 এর কোন মাসলা নেই মুলান আই 20 আই 20 আই 30 আই 30 1100 আই 30 আই 30 1100 আই 30 40 40 50 50 1100 50 50 1100 50 50 50 আই 60 আই 60 আই 70 আই 70 1100 80 80 1100 80 হ্যাঁ 80 90 90 90 1100 1200 1200 1210 আই 10 আই 10 আই 10 আই 90 1200 90 90 90 90 90 90 এই ধরুন মাসুরা ছোট বাচ্চা না 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 ডাক চললে তো বন্ধ হয়ে গেল